परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आजकेर এই বর্তমান যুগে এই আলোচনাটা না করেই পারছি না, যেটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আলোচনাটা কিন্তু পুরোটা মনোযোগ সহকারে শুনবেন এবং অতি অবশ্যই বেশি বেশি করে আলোচনাটা শেয়ার করবেন এবং মানুষকে বলার চেষ্টা করবেন। আচ্ছা বলুন তো, বর্তমান যুগে কোন সংসারে শ্রদ্ধার কালচার রয়েছে? পিতা মাতাকে সন্তান শ্রদ্ধা ভক্তি করছে, স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি করছে, স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করছে, সন্তান তার স্ত্রীকে শ্রদ্ধা করছে। এইটা হয়তো কিছুটা হলো দেখতে পাওয়া যায়, কিন্তু আগে যেগুলো বললাম সেগুলো বর্তমানে দেখতে পাওয়া যায় না। ছেলেরা যেন একটা কেমন ধরনের পরিবর্তিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং প্রত্যেকটা সংসারে একটা অশ্রদ্ধার কালচার কিন্তু সৃষ্টি হচ্ছে। যে সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখলেন, এত কষ্ট করে তাকে বড় করে তুললেন, নিজেরা না খেয়ে দিয়ে তাকে খাইয়ে বড় করলেন এবং নিজেরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে শেষ সম্বলটুকু দিয়ে তাকে হয়তো পড়াশোনা শিখিয়ে কাউকে বা বড় কোনো জায়গায় পৌঁছে দিয়েছেন, কেউ চাকরি করছেন বড় জায়গায়, কেউ বা ব্যবসা করছেন, মোটামুটি দাঁড়িয়ে গেছেন, বা কেউ মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছেন। সে যাই হোক, ইনকামের দিকটা তো পরে আসছে। এই যে যাই করুন না কেন, সন্তানকে তো কষ্ট করে তার পিতামাতা মানুষ করেন, তাদের নিজস্বটা উজাড় করে দিয়ে তাদেরকে মানুষ করেন, আর শেষ জীবনে দেখবেন সেই সন্তানের জন্য তাদেরকে চোখের জল ফেলতে হচ্ছে। কেন এমনটা হচ্ছে? অনেকে আমরা বলি যে সন্তানের বিবাহের পর সন্তান চেঞ্জ হয়ে যায় এবং তারপরে পিতামাতার সাথে এমনটা ঘটে, ওই মেয়েটা এসে এমনটা করেছে, এরকমটা কিন্তু নয়। অবশ্যই দুজনের এর মধ্যে দায় আছে, অর্থাৎ সেই সন্তান এবং তার স্ত্রী দুজনেরই দায় আছে, কিন্তু এমনটা কেন হচ্ছে এইটা আমাদের গোড়ায় পৌঁছাতে হবে। প্রত্যেকটা গৃহে কেন এমন হচ্ছে? মানুষ তো শিক্ষিত হচ্ছে, মানুষ উন্নত হচ্ছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, কিন্তু এই শ্রদ্ধার কালচার ধীরে ধীরে চলে যাচ্ছে কেন? এত শিক্ষিত হচ্ছে মানে তো মানুষের মধ্যে শ্রদ্ধার ভাব আরো বাড়ার কথা, তাদের মধ্যে আরো জ্ঞানের উৎপত্তি হওয়ার কথা, এবং পূর্ণ জ্ঞানেই তো মানুষ শ্রদ্ধাবান হয়ে ওঠেন। তাহলে কেন এই শ্রদ্ধাবান না হয়ে অশ্রদ্ধার বাতাবরণে এগিয়ে চলার চেষ্টা করছেন এবং পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করছেন না, তাদেরকে দেখতে চাইছেন না, গালিগালাজ, কথাবার্তা, চালচলন, চরিত্র সমস্ত কিছুকে খারাপ করে ফেলছেন? আপনারা আবার দেখুন, সৎসঙ্গ বাড়ির ছেলেমেয়েরা যারা নিয়মিত সমস্ত কর্মগুলোকে মেনে চলেন, শ্রী ঠাকুরের বলা আদেশ মেনে চলেন, তাদের বাড়ির ছেলেগুলোকে দেখুন, ছেলে মেয়েগুলোকে দেখুন, দেখবেন একটা আলাদা রকম তাদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। যারা প্রকৃতরূপে সৎসঙ্গী, শুধুমাত্র দীক্ষা নিলেই সৎসঙ্গী হওয়া যায় না। আবার অনেকে আছেন দীক্ষা নিয়েছেন, যাজকও হয়তো অনেকে হয়েছেন, কিন্তু নিজেদের সংসারকে ঠিকমতো গড়ে তুলতে পারেননি, এরকমটাও আছেন। আবার শুধুমাত্র দীক্ষা নিয়েছেন, যাজক হয়েছেন বা পাঞ্জা পেয়েছেন অনেকের বলেই যে তারা বড় ভক্ত, তা কিন্তু নয়। পাঞ্জা পাওয়া বা এই ধরনের যে বিশেষ জিনিসগুলো, পথ পাওয়া, এগুলো বর্তমানে সেই বাটারিং ব্যাপারটা চলে এসেছে, এটা এখানেও কিন্তু হচ্ছে। সে অনেক এরকম প্রমাণ পাওয়া যায়। মানুষটা কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছেন, যে মানুষ দেখবেন ঠাকুরের হবেন, তিনি শুধু ঠাকুর ছাড়া কিছু জানবেন না, ঠাকুরকে ভালোবাসবেন, সমস্ত গোড়ামিকে দূরে করবেন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ আছেন যারা বাটারিংটা খুব ভালো পছন্দ করেন, ঋত্বিকদেরকে বাটারিং করছেন, কি আবার অনেকে আছেন দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে সেখানেও এটা চালানোর চেষ্টা করছেন পাঞ্জা নেওয়ার আশায়। তো এরকমটা চলছে, এটা সব জায়গায় চলে। কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ থাকেন যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যত ধরনের অভিনয় করার দরকার করেন, কিন্তু প্রকৃতরূপে ঠাকুরকে ভালোবাসেন কতটা সেটা কিন্তু তিনিই বলতে পারবেন, একমাত্র পরমপিতা বলতে পারবেন, আর কেউ বলতে পারবেন না। তো যাই হোক, আমাদেরকে এরকম অভিনয়ের দরকার নাই, পাঞ্জা পাওয়ারও দরকার নাই, বড় কোনো ভক্ত হওয়ারও দরকার নাই।
আমাদেরকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, চালচলন চরিত্রকে ঠিক করতে হবে, কথাবার্তাকে ঠিক করতে হবে, সঠিক চলনে চলতে হবে, ঠাকুরের কথা মেনে চলতে হবে, ঠাকুরকে দর্শন করতে হবে, ঠাকুরকে নিয়ে থাকতে হবে। এটাই আমাদের ধ্যান জ্ঞান হওয়া দরকার। কে আমাদের নিয়ে কি ভাবছেন, অনেক সময় এমন কিছু চোখের সামনে দেখা যায় যেটা হয়তো আপনি সহ্য করতে পারছেন না, সেটা মন্দিরে হলেও আপনি হয়তো হতে পারে। এগুলো অনেক জায়গায় আপনারা লক্ষ্য করবেন, দলাদলি ব্যাপারটা থাকে, এটা সব জায়গায় থাকে, শুধুমাত্র মন্দিরে নয়, সব জায়গায় থাকে এই ব্যাপারটা। তো এগুলো হয়তো আপনি সহ্য করতে পারছেন না, ঠাকুরের মানুষ হলে আপনি সহ্য করতে পারবেন না। যিনি প্রকৃত ভক্ত হবেন, ঠাকুরের মানুষ হবেন, তিনি কারোর মধ্যে ভেদাভেদ দেখবেন না, দলাদলি করবেন না। সে বড়লোক কি গরিব লোক, তার গাড়ি আছে কি বাড়ি আছে, তার কত টাকা, সেগুলো কিন্তু কেউ দেখবেন না। তিনি মানুষ, ঠাকুরের মানুষ, তিনি সৎসঙ্গী, ঠাকুরকে নিয়ে চলেন, ঠাকুরকে ভালোবাসেন, মানেই তিনি আমার ভালোবাসার মানুষ। যিনি ঠাকুরকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসবো, যিনি ঠাকুরকে ভালোবাসেন না তাকেও আমি ভালোবাসবো, যিনি ঠাকুরের কথা মেনে চলেন তাকেও যেমন ভালোবাসবো, যিনি মেনে চলেন না তাকেও ভালোবাসবো। এটাই আমাদের ধ্যান জ্ঞান হওয়া উচিত। আমরা ঠাকুর ধরে চলছি, প্রত্যেকটা জীব ঠাকুরের সন্তান, তাই প্রত্যেককে আমাদের ভালোবাসা দিতে হয় সমানভাবে। কিন্তু বর্তমানে কিছু মানুষ, ওই যে বললাম, দলাদলিতে বিশ্বাসী। তো এটা সব জায়গায় চলে। এগুলো নিয়ে মানুষের মধ্যে আপনি যখনই বলতে যাবেন তখন আপনি খারাপ হয়ে যাবেন। তো এগুলোর মধ্যে না ঢুকে ভালো জিনিসটা সবসময় আমাদেরকে গ্রহণ করা লাগে। সব জায়গায় জানবেন যে কয়লার মধ্যে যেমন কালো রং আছে, ঠিক তেমন ভাবে কয়লাটা কিন্তু খুবই উপকারী, আবার তার মধ্যে হীরাও কিন্তু থাকে। তো এইভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ কয়লাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে একদিকে যেমন অন্ধকার থাকে, অপরদিকে কিন্তু তার মধ্যেই আবার লুকিয়ে থাকে চকমকে আলো, আর সেটা কিন্তু বিশাল মূল্যবান। তো আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলে এগিয়ে চলতে হবে। কে কি করছে, কোন দিকে যাচ্ছে, সেদিকে না লক্ষ্য রেখে নিজেরা কি করছি, নিজেরা কোন দিকে যাচ্ছি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যে কথাটা বলছিলাম, বলতে বলতে একটু অন্যদিকে গেলাম, কেননা ওটা না বললেও হচ্ছিল না, যে দুনিয়াভর অশ্রদ্ধার কালচার কেন সৃষ্টি হচ্ছে। সৎসঙ্গ আমাদেরকে কিন্তু এই দুনিয়াভর অশ্রদ্ধার কালচারের বিরুদ্ধে শ্রদ্ধার পূত আহ্বান জানিয়েছেন। সৎসঙ্গ জগতে নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনান্ত পিতামাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা প্রণাম নিবেদন বাস্তবভাবে সংসার সমাজ ও পরিবেশকে হৃদ্রতার অনুবন্ধনে বেঁধে পারস্পরিক সম্বন্ধকে দৃঢ়তর করে তোলার অমোঘ হাতিয়ার। ফলে কত ভাঙা সংসার জোড়া লেগে স্বর্গের সুরভে ভরে উঠেছে। আর এসব কিছুরই উৎস পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও তাঁর ভাবধারা। উদাহরণ সহযোগে তারই কিছু নজির আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনাটা একটু লম্বা হবে, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। তারিখটা ছিল 16/9/1955। জনৈক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, একটি ছেলে তার বাবা মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করায় তার খ্রিস্টিয়ান শিক্ষক তাকে বলেছিলেন ওভাবে প্রণাম করা ভালো না, ওটা আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধার চাইতে বড় হাইজেনিক বা স্বাস্থ্যপদও খুব কমই আছে। শ্রদ্ধার যাতে কালচার বা চাষ হয় তা তো করা লাগবে। শ্রদ্ধা রেখে যতখানি হাইজেনিক মানা যায় তাই করা ভালো। জীবনদূতী আলোচনা, মাঘ মাস 1934। জীবনদূতী আলোচনা, মাঘ মাস 1394 সাল, তার থেকে কিন্তু এই আলোচনাটা নেওয়া হয়েছে। আবার ইংরাজি 21/1/1961। শ্রী শ্রী ঠাকুর কিরণদাকে জিজ্ঞাসা করছেন, তো ছাওয়ালটা কেমন হয়েছে? কিরণদা বললেন, ওপরে খুব চটপটে ফাজিল, ভেতরটা বোঝা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওপর দেখেই তো ভেতর বোঝা যায়। ওকে বাপ মাকে প্রণাম করা শেখান। ওর মা বেশি না পারলেও তুই করাবি। তোর সন্তানের মধ্য দিয়ে তোর বংশ বৈশিষ্ট্য যেন আরো বিকশিত হয়ে ওঠে। তুই তো নামেছিস তো ছাওয়াল হয়ে। দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট কথার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং এগুলো খুব মজার ছলেই কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আবার ইংরাজি 23/6/1965। শরদ্দা প্রশ্ন করছেন,
মা বাবার সঙ্গে সম্পর্ক আগে নাকি দেশের অর্থাৎ মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আগে? শেষে ঠাকুর বললেন, মা বাবার সঙ্গে সম্পর্ক না হলে কি দেশের সঙ্গে সম্পর্ক হয়? ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আছে, অথচ আমার মা বাবার সঙ্গে সম্পর্ক নাই। তাদের পরিচয় আমার কাছে মুখ্য নয়, তাদের বোধ আমার জীবনে নাই, তারা আমার জীবন থেকে মুছে যাবে তা কেমন সেটা আমি বুঝি না। মা বাবার সঙ্গে সম্পর্ক আছে বলেই মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আছে। তাই বোধহয় বলে, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী। জননীকে বাদ দিয়ে জন্মভূমি তা হয় না, আর জননী এলে জনক আপনিই এসে পড়ে। জনক জননীর প্রতি প্রীতি থাকলে, তাদের প্রতি টান থাকলে, ভিটা মাটির প্রতি টান থাকলে জাতীয়তাবোধ জাগরণে সহায়ক হয়। ইংরাজি 16/4/1966। প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আজ দেশে খুব অশান্তি, তার কারণ কি? শ্রী ঠাকুর বললেন, প্রীতির অভাব। মানুষের প্রীতি হয়নি। মানুষ কি চায় তা সে নিজেই জানে না। তখন তার দরকার মা বাবাকে ভালোবাসা, তাদের কাছ থেকে প্রেরণা পাবে। মা বাবা যদি তাকে পূরণ করতে না পারে, মা বাবার আর কতটুকু বোধ? শ্রী ঠাকুর বললেন, মা বাবা ছাড়া পূরণ কি হবে? মা বাবার যা বোধ আছে তা দিয়েই শুরু হয়। মা বাবার প্রতি ভালোবাসা থাকলে ওই বোধের মধ্য দিয়ে একজন বেড়ে ওঠে। একদা জনৈক দাদাকে প্রসঙ্গত শ্রী ঠাকুর বলছেন, মনে রেখো, তুমিও তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ের কাছে শিব দুর্গা। তোমার মা আছেন তো? ওই দাদা বললেন, আগে মা ও বাবা দুজনেই আছেন। শ্রী ঠাকুর বললেন, তবে তুমি তোমার মা বাবাকে ধরো, দৈনিক সকালে তাদেরকে প্রণাম করো, যেমন ইষ্টব্রতি করো তেমনি করে রোজ সকালে তাদেরকেও কিছু কিছু দিও। তাহলে তাই দেখে তোমার ছেলেমেয়েরাও তোমাদের দিতে শিখবে। তারা হয়তো একটু কুল দেবে কিংবা একটা মার্বেল দেবে। তারা এইভাবে পিতামাতাকে দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠবে। একটু ঝুঁকে সেহলো কণ্ঠে বললেন, অমনি, যে ফসল দেরিতে ফলে তা এখনই বোনা ভালো নয় কি? পিতামাতা সম্পর্কে সন্তানের কোনো অভিযোগ শ্রী ঠাকুরের কাছে ধোপে টেকে না। আলোচনা সূত্রে এমনই কিছু উদাহরণ তুলে ধরছি। ইংরাজি 22/2/1949 প্রফুল্লদাস শ্রী ঠাকুরকে বলছেন, পিতামাতা ও সন্তানের গুরুজন, কিন্তু অনেক সময় দেখা যায় পিতামাতা সন্তানের থেকে বেশি প্রবৃত্তি মার্গী। তেমনতর ক্ষেত্রে তাদের অনুসরণ করে লাভ কি হয়? শ্রী ঠাকুর বললেন, ওই যে বললাম, কেন্দ্র ভূমায়িত হওয়া চাই, নইলে সবখানি হয় না। কিন্তু নিজের অনুসরণ করা ভালো, কারণ তারা স্বভাব গুরু। মা বাবার খুশির জন্য নিজের খেয়াল খুশিকে উল্লঙ্ঘন করার শক্তি অভ্যাস যদি গজায়, তার একটা বিশেষ মূল্য আছে, কিন্তু শুধু তাতেই চলবে না। পিতামাতা গুরুজনের শ্রদ্ধা ভক্তি যায় রাখ না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সংবর্ধনা। যারা বাবা মাকে ভালোবাসে, তারা বাবা মার মঙ্গলের জন্য ইষ্টের শরণাগত হয়ে সুনির্দিষ্টভাবে তাকে অনুসরণ করে এবং সেবায় তুষ্ট করে তা দিগকেও ইষ্টে যুক্ত করে তোলে। বাপ মার উপর ভক্তি সার্থক হয়ে ওঠে যদি তা ভগবত ভক্তিতে পর্যবসিত হয়। তাই তো সবার আগে ভগবত ভক্তি আমাদের দরকার। এরই পরিপূরক কাহিনী লক্ষ্য করি। স্বস্তি সেবক আশ্বিন মাস 1914 সংখ্যার ইষ্ট প্রসঙ্গের সংকলনে থেকে এটা গ্রহণ করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তারিখটি ইংরাজি 22/6/89। আদেশ পেয়ে চন্দ্রশেখর দা শ্রী পিতৃদেবকে গল্প শোনাচ্ছেন। 1950 সালে সদমন্ত্র গ্রহণ করি, 1955 সালে সস্তনী ব্রত গ্রহণ করি। বাড়ি সাক্ষী গোপালে। বাবা বললেন, বাঙালি গুরু করেছ, এই বলে অসন্তোষ প্রকাশ করলেন। বাবাকে সবিনয়ে জানাই, প্রভু জগন্নাথের আপনি পুজো করেন, তিনি তো উত্তরপ্রদেশের, তাকে কি বাদ দিতে পারেন? বাবা বললেন, তাকে তো বাদ দেয়া যায় না। আমি বললাম, আমিও তাই বাদ দিতে পারি না। এই সব যুক্তি শুনে বাবা খুশি হলেন না, জানিয়ে দিলেন বাড়িতে থাকা চলবে না। বাবার দেখা দেখি আত্মীয় স্বজনরা আমার বিরোধিতা করতে থাকে। তখন আমি দেওঘরে গিয়ে শ্রী ঠাকুরের চরণে নিবেদন করলাম। শ্রী ঠাকুর দয়া করে এই বাণীটি দিলেন, জন্ম দিল যেজন তোমায়, জন্মপালি যে, তারাই তোমার দেবতা প্রথম, সেবায় দুঃখ নাশে। পিতা মাতা গুরুজনে যতই দোষ করুক না, ধৈর্য মতো করলে সহ্য তবেই পাবি বর্ধনা। অসৎ নিরোধী আত্মশাসন বহি দীপক অনুরাগে, দণ্ডনীয় করলে কিছু করবি কিন্তু সেইটি আগে। নিজের বিচার নিজেই করে নিজেকে শাসন নিজেই কর, আত্মশাসন অনুনয়নে স্বস্তি চর্যা অটুট ধর।
ভালোই বাকি মন্দই বাকি বুঝতেই যদি না পারো তুমি, শরীরটা যে হয়ে থাকবে তোমার ভালো মন্দের জংলাভূমি। পরম দয়ালের পবিত্র নির্দেশ মাথায় নিয়ে বাড়ি গিয়ে বাবা মায়ের সেবা করতে থাকি। প্রায় 3 বছর পর বাবা একদিন বললেন, তোর গুরু কেমন রে? আমি যাব দর্শন করতে। বাবাকে সঙ্গে নিয়ে দেওঘরে গেলাম। শ্রী শ্রী ঠাকুর তখন জামতলার ঘরে ছিলেন। খুব আনন্দ পেলেন বাবা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে। আগ্রহী হলেন সদমন্ত্র গ্রহণ করতে। শ্রী শ্রী ঠাকুরের আদেশে সরানন্দ ভট্টাচার্য দাস সদমন্ত্র প্রদান করেন। তখন থেকে পিতা পুত্রের শান্তিতে থাকি, কোনো রকম অশান্তি নাই। শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যের অপর এক ঘটনার এদত জাতীয় বিষয়ের গ্রন্থিমোচন ঘটে। ইংরাজি 30/6/1959 সদ্য অরুণ জোয়ারদারের বিয়ে হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে জানানো হয় অরুণ উপবীতধারী, তার শ্বশুর উপবীতধারী নন। অরুণ কি শ্বশুর বা শাশুড়িকে প্রণাম করতে পারবে? জবাবে ঠাকুর বলছেন, পারবে না কেন? গুরুজন গুরুজনই থাকে। গুরুজন যদি গায়ে গু মেখেও থাকে তবুও সে গুরুজন প্রণাম্য। পিতামাতা শ্রেয় গুরুজন ও গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তির অজস্র পোষণীয় উপাদান শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে। একদা ভক্তবৃন্দের উপস্থিতিতে সুখদ পরিবেশে বলছেন, ভক্তির মতো জিনিস আর হতে নেই। শক্তি বলো জ্ঞান বলো সব আসে ও থেকে। শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান তাকেই বলে ভক্তি। সন্তানের পিতৃভক্তি, মাতৃভক্তি, স্ত্রীর স্বামী ভক্তি, শিষ্যের গুরু ভক্তি, এর কোনোটাই ফেলনা জিনিস নয়। ভক্তির কোঠায় যে একবার পা দিয়েছে সেই তরে যাওয়ার পথে উঠেছে। রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি তার সারাটা জীবন দিয়ে দেখালেন পিতৃভক্তি কাকে বলে। ক্যাসা বিরাঙ্কার পিতৃভক্তির কথা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কেউ কেউ হয়তো ভাববে ওইভাবে আত্মবিসর্জন দেয়া তার বোকামি, কিন্তু যে অক্ষরে অক্ষরে পিতৃ আদেশ পালনের জন্য ঠায় দাঁড়িয়ে মরতে পারে, নিজের প্রাণটাকে প্রচন্ড তুচ্ছ করতে পারে, তার ভেতরে কতখানি নিষ্ঠার জোর তা একবার ভেবে দেখতে হবে। তো ওইখানেই তার মহত্ব। অতখানি একাগ্র নিষ্ঠায় মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। তারপর যারাই বড় হয় তাদের মধ্যে দেখা যায় মাতৃভক্তি। চাণক্যের কথা শুনেছি, এক জ্যোতিষী এসে নাকি তার সম্বন্ধে তার মাকে বলেছিল যে তার ছেলে রাজা হবে, কারণ তার সামনে দাঁত দুটো উঁচু ও বড়। ওটা যেমন সুলক্ষণ তেমনি আবার দুলক্ষণ, কারণ অমন্তর দাঁত থাকলে সে ছেলে মায়ের দুঃখের কারণ হয়, সে মাতৃভক্ত হতে পারবে না। এই কথা শুনে বালক মুহূর্তে মনস্থির করে ফেললো, ভাবলো দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি মাকে ভুলতে হয়, মায়ের কষ্টের কারণ হতে হয়, মাতৃভক্তি থেকে চ্যুত হতে হয়, তবে কাজ নেই সেই রাজত্ব দিয়ে ও রাজলক্ষণবাহী দাঁত দিয়ে। এই ভেবে মা বাঁধা না দিতেই চোখের নিমেষে একটা নোড়া দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললো। দরদর করে রক্ত পড়তে লাগলো। মা তো হতভম্ব, হেন ছেলে যে মায়ের খুশির জন্য হাসি মুখে যে কোনো কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে। ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তাঁরই গলায় পরিয়ে দেয় জয় যশ প্রভুত্ব ঐশ্বর্যের মালা। বাঞ্ছিত সুখ কামনায় আত্মসুখ কামনাকে বর্জন করতে পারে যে, প্রকৃতি সে শূন্যতাকে ভরে দেন পূর্ণতায়। আর শেষে ঠাকুরের মাতৃভক্তি, তাঁর উক্তিতেই আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো আমার কিছুই মনে হতো না, তবে ভাবতাম মা যেন শোনেন। মাকে তাক লাগিয়ে দেয়া, এই ছিল আমার ব্যবসা। এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতেন না। খেপাকে অর্থাৎ শ্রী ঠাকুরের মধ্যম ভ্রাতাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম, মা কি বলেছেন? খেপা বলতো ধান চালের কথা, জায়গা জমির কথা, আমার কথা কিছু বলতো না। জিজ্ঞাসা করতেও পারি না, অথচ মনে মনে লো মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কে আরও সেগুলো করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মায়ের কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। কাগজগুলি বের করে মার কাছে দিতাম। মা পড়ে কি বলে, মায়ের বাহবা পেলেই হলো। মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোরা দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। তখন মায়ের অবস্থার জন্য মন খারাপ, তাই ও কথা তো তত আনন্দ বোধ করতে পারেনি। তার এই মাতৃভক্তির গভীরতা এবং প্রগাঢ়তা আমাদের অনুভবের রাজ্যে কতখানি প্রাঞ্জল হয়ে উঠবে সেটাই কিন্তু বিস্ময়ের। আমরা মাতৃভক্তি পিতৃভক্তি
যদি সন্তানদেরকে শেখাতে পারি নিজেরা করে, অর্থাৎ নিজেরা নিজেদের পিতামাতাকে প্রণাম করে যদি সন্তানদেরকে শিক্ষা দিই এবং সন্তানকে যদি শ্রদ্ধাবান করে তুলতে পারি, তাহলেই প্রত্যেকটা ঘরে ঘরে মা লক্ষ্মী বাস করবেন এবং সন্তানরা সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবেন। সেই সন্তান কিন্তু আপনাকে ভালো রাখবে, সেই সন্তানের জন্য কখনো আপনার চোখের জল ফেলতে হবে না। সন্তানের গলায় স্বয়ং ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তার গলায় জয় যশ প্রভুত্ব এবং ঐশ্বর্যের মালা পরিয়ে দেবেন। তিনি মহা ঐশ্বর্যের অধিকারী হবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।